केंद्रीय बजट को लेकर देश भर में चर्चा हो रहा है। बंगाल में सत्तारूढ़ तृणमूल ने बजट को निराशाजनक बताते हुए कहा कि बजट में कोई रोजगार नहीं है और आयकर पर छूट के बाद अमीर और अधिक अमीर हो जाएंगे तथा गरीब और अधिक गरीब हो जाएंगे। स्कूलों में ब्रॉडबैंड के बारे में शिक्षकों का कहना है कि यह सेवा पहले भी दी जा चुकी है। अगर यह सेवा ज़्यादा से ज़्यादा छात्रों की शिक्षा के लिए शुरू की जा सके तो शिक्षा में सुधार होगा। आमतौर पर यह सेवा देना स्कूलों के लिए तो उपयोगी होगा, लेकिन इससे शिक्षा या छात्रों को कोई खास फायदा नहीं होगा। दूसरी तरफ बीजेपी ने केंद्रीय बजट का स्वागत किया और उसे ऐतिहासिक बजट बताया। आम लोगों में एक बजट पर मिली जुली प्रतिक्रिया देखने को मिली। প্রথম কথা বলি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাজেট নিয়ে তিনি সবটাই বলেছেন। আমি এই বাজেট নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের, যে এই বাজেট সম্পূর্ণ সাধারণ মানুষ বা ভারতবাসী হতাশ, এবং বিশেষ করে আমি বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা এই বাজেটের আগেও ছিল, এবারেও বাংলার ভাড়া শূন্য। বাংলার মানুষের জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ সেই মতো নেই, এবং আমি বলবো যে এই বাজেটে বাংলা আজকে কেন্দ্রীয় বাজেট পরিবেশিত হলো। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী কেন্দ্রীয় তিনি করেছেন এবং সেখানে একাধিক ঘোষণা তিনি করেছেন। কি বলবেন? দেখুন, আপনারা অলরেডি দেখেছেন আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যে কেন্দ্রীয় বাজেট নিয়ে যে জয় জয়কার করছে প্রত্যেকটা ক্ষেত্রের যে মানুষজন, তার প্রথম এবং প্রধান যদি কাউকে আমাদের জানাতে হয়, প্রণাম জানাতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সশক্ত ভারতের ধারণা, তার এই যে বিকশিত ভারতের ধারণা, আজকে তারই ফসল। স্যার, যে প্রশ্নটা রাখবো, ইতিমধ্যে আজকে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে, সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সরকারি সমস্ত বিদ্যালয়গুলিতে ফ্রিতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হবে বা দেয়া হবে। সেক্ষেত্রে আপনি স্কুলের একজন প্রধান শিক্ষক, কি বলবেন এ বিষয়ে? আপনাদের প্রতিক্রিয়া কি, কতটা যুক্তিযুক্ত? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্র সরকার যেটা আজকে ঘোষণা করছেন, আপনাদের মুখে এক্ষুনি শুনলাম, আপনারা সাংবাদিক বন্ধু সবাই তৎকাল বেসিসে খবরটা পেয়ে থাকেন। তো ইতিমধ্যে কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমরা শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল ভারত সঞ্চার নিগমের একটা ওয়াইফাই পেয়েছি, আর কি ব্রডব্যান্ড পেয়েছি, যার জন্য কোনো রকম পয়সা দিতে হয় না। ইভেন একটি ল্যান্ডফোনও পেয়েছি। কিন্তু প্রথম কথা, এটার স্পিড খুব কম। কেন্দ্রীয় বাজেট আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন, কি মনে করছেন এই বাজেট সম্পর্কে? কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? বাজেট যা দেখলাম, দেখে আমার যেন কেমন একটা হাসি পাওয়ার মতো। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি কর ছাড় দেবে, তো 12 লক্ষ টাকা ইনকাম কি সাধারণ মানুষ করে? ধনী লোক করে। তার ছাড় দিয়ে তারই লাভ হলো, তো সাধারণ মানুষের কিছু হলো না। আর স্কুলে ইন্টারনেট ব্যবস্থা থাকলে তাহলে ছাত্রের জন্য যে ইন্টারনেট দরকার হয়, সেটা তার বাড়িতে দরকার। তাহলে ইন্টারনেট দরকার যেন, তাহলে স্কুলে ছুটি হওয়ার পরেও গিয়ে সেখানে বসে থাকতে হবে যে নেট। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।